আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্ত জঙ্গল থেকে আটক করা হয়। গতকাল 23 আগস্ট বিজিবি সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে এই সংবাদ। সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ডনা সীমান্ত থেকে বিজিবির একটি টহল দল পালানোর সময় এই নেতাকে আটক করেন। বিজিবি ক্যাম্পের নায়ক সুবাদার মহিবুল্লাহ রাত 12টার দিকে এক ভিডিও বার্তার মাধ্যমে মানিককে ক্যাম্পে থাকার তথ্য নিশ্চিত করেন। গতকাল 23 আগস্ট রাতে আটকের পর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দিয়ে দিব, পয়সা আমি দেব, আমার ভাই বোন দিবে। বিজিবিকে খবর দেওয়ার কথা বললে তিনি বলেন, ওই ফালতু লোক দুটাকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। বিজিবি সদস্যদের জিজ্ঞাসাবাদে মানিক স্বীকার করেন 15,000 টাকার কন্ট্রাক্টে ভারতে নেবার কথা হলেও বর্ডারের ভেতরে নিয়ে তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। 2015 সালের সেপ্টেম্বরে অবসরপ্রাপ্ত AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। পরে বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টকশোতে কথা বলতেন তিনি। গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত টকশোতে শামসুদ্দিন চৌধুরী মানিককে উদ্ধত ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণ করতে দেখা যায়, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এছাড়া মেজর জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন 19 আগস্ট মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে নোয়াখালীতে মামলা দায়ের করেন। সংযুক্তা শুভ্রা, দেশ রূপান্তর।